দুপুরে লাইভে উপস্থিত হয়েছি। এখানে প্রচণ্ড ওয়েদার খারাপ, চারিদিক অন্ধকার করে আনছে, বৃষ্টি আসবে এরকম অবস্থা। তো প্রচুর পুলিশ আজকে এখানে পুলিশ দিয়েছে। আর দুপুরে এখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য ভিডিও করতে হচ্ছে, তার জন্য আমি দুঃখিত। নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম। আজকে দুপুরের লাইভ আমরা শুরু করতে চলেছি। যারা এখনও পর্যন্ত ঘরে বসে আছেন, ঘরে বসে লাইভ দেখছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, তারা যথারীতি মঞ্চে এসে মঞ্চের হালটা ধরুন। মঞ্চকে টিকিয়ে না রাখলে আমাদের অস্তিত্ব টিকবে না, আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য মঞ্চে আসা খুবই জরুরি। তাই আমরা চাইবো যে ঘরে বসে না থেকে সবাই চলে আসুন মঞ্চে, এবং আমাদের দাবি যাতে যথারীতি পূরণ হয়, সেই দাবির দিকে আমাদের দাবি পূরণের দিকে এগিয়ে চলতে হবে। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি। হ্যাঁ, এই মঞ্চে এসছেন এবং মঞ্চ যে মাঝে মধ্যে ফাঁকা যাচ্ছে, আবার কোনো দিন দেখা যাচ্ছে যে 10 জনের উপরে হয়ে যাচ্ছে। এই যে বৈষম্য তৈরি হচ্ছে, এই সম্পর্কে একটু কিছু বলুন। আসলে আমাদের প্রত্যেকেরই একটা চাহিদা আছে, আমাদের কাজ করতে হবে, একটা চাকরি পেতে হবে। আমরা মঞ্চে যেমন আসছি, আবার কোনো দিন আমরা আসছি না। আমরা তো দিদির মুখোপেক্ষী হয়ে আসি যে দিদি আমাদেরকে দেখবেন। আমরা দীর্ঘদিন ধরে আসছি এখানে। আমাদের একটা চাকরির ভীষণ প্রয়োজন। আমরা আবার পাশাপাশি এটাও দেখছি যে অন্য কোনো চাকরি যদি আমরা পেয়ে যেতে পারি, তার জন্য মাঝে আমরা আসছি। তবে আমরা আসছি, রোটেশন করে আসছি। হয়তো আমি আজকে এসেছি, দুদিন আসলাম না, পরের সপ্তাহে আবার আসছি আমরা। এইভাবেই আমাদের মঞ্চ এগিয়ে যাচ্ছে। আর দিদির কাছে বার্তা, মানে আমাদের সিএমের কাছে কোনো বার্তা থাকলে সেই বার্তাটা দিলে ভালো হয়। হ্যাঁ, দিদির কাছে তো বার্তা আমরা ইতিপূর্বে অনেকবার দিয়েছি, আগামী দিনে আবার দেখবো। দিদি তো আমাদের একমাত্র ভরসা। তার কাছে তো আমাদের দাবিপত্র দিতেই হবে। অনেক ধন্যবাদ। এবার আমরা দিদির কাছে চলে যাচ্ছি। দিদি, আপনি বলুন আমাদের মঞ্চের কর্মসূচি সম্পর্কে, মানে কি পদক্ষেপ নিলে আপনার মনে হয় যে ভালো হবে মঞ্চের জন্য? এইবার আমাদের মঞ্চের যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, আমাদের মঞ্চটা এখন প্রায় ঝিমিয়ে পড়েছে। এরকম ঝিমিয়ে থাকলে কিন্তু কেউ আমাদের দিকে তাকাবে না। আমাদের কিন্তু পরপর পদক্ষেপগুলো নিতে হবে, না হলে কিন্তু আমাদের মঞ্চ এরকম ঝিমিয়ে যদি বসে থাকে, তাহলে তো সরকার এমনি আমাদের প্রতি আরও উদাসীন হয়ে যাবে। আমাদের তো চাকরি পাওয়ার জায়গাটাই শেষ হয়ে যাবে। আমাদের একমাত্র এই আশা ভরসা মঞ্চ, এই মঞ্চটাকে আমাদের বাঁচিয়ে রাখতে গেলে আমাদের নানা ধরনের পদক্ষেপ নিতে হবে। ডেপুটেশন, প্রত্যেক মাসেই 1-2 করে ডেপুটেশন দিতে হবে। এইভাবে থেমে থাকলে চলবে না। তাই আমার অনুরোধ, মঞ্চে যারা নেতৃত্বে রয়েছেন তাদের কাছে অনুরোধ, আমাদের ডেপুটেশন যেন খুব তাড়াতাড়ি দেওয়া হয়। বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়ে আমাদের এই মঞ্চটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাদের কাছে, সবার কাছে অনুরোধ যেন সেটা করা হয়। হ্যাঁ, দিদি ঠিকই বলেছেন যে আমাদের ঘন ডেপুটেশন দিতে হবে। তরুণদার কাছে চলে যাচ্ছি। তরুণদা, কিছু বলুন। যাই হোক, কী বলবো, প্রত্যেক দিনের ন্যায় সহযোদ্ধাদের হয়ে আমরা প্রত্যেকেই আমরা লড়াই করতে এসেছি আমাদের প্রত্যেকেরই চাহিদার জন্য। যেটা সব থেকেই বলা দরকার, আমি দিদি যেটা বললো ডেপুটেশনের কথা, তার সঙ্গে আমি যুক্ত করব। আমি বারবার একটা কথা অনুরোধ করছি যে 15 দিন অন্তর একটা জমায়েত, সে 20 জন হোক, 50 জন হোক, 20 জন হোক, 10 জন হোক। দেখুন, প্রত্যেকটা রবিবারে দেখা যাচ্ছে যে 15 জন 17 জন করে এসে যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে অনিশ্চিত, একটা আনসার্টেন, একটা ইরেগুলারিটির মতো মনে হচ্ছে যেন থাকা যাবে নাকি, একটা ভয় বিতৃষ্ণা কাজ করছে আমাদের মধ্যে। একটা অ্যাভারেজ থাকুক। আমার মনে হয় প্রত্যেক রবিবার কি একটা ডেট করে, প্রতি 15 দিন অন্তর যদি ডেট করা হয়, মোটামুটি একটা জেনারেল মিটিং, এবং সেই মিটিংকে কেন্দ্র করে 2-1টাকে মিডিয়া যদি এমনি দেখে কথা বলে, অন্তত পক্ষে আমাদের চাহিদা, আমাদের যে চাহিদাটা রয়েছে সেই চাহিদাটা যদি আমরা তুলে ধরতে পারি, আমার মনে হয় ভালো হয় কর্মসূচির ক্ষেত্রে এটা। অর্থাৎ ডেপুটেশনের সঙ্গে সঙ্গে যদি এখানে একটা জমায়েত 15 দিন অন্তর করা হয়, আমার মনে হয় ভালো হয়। হ্যাঁ, কিন্তু আমার তো দেখতে পাচ্ছি যে কালকে দেখলাম, খুব ভালো লাগলো যে 17 জন এসে হাজির হয়ে গেছে। আবার আজকে তো একদম 11টা, প্রায় 11:15 নাগাদ একটা ভয় লেগে যাচ্ছিল যে কেউ এসে পৌঁছাবে কিনা। হ্যাঁ, তারপর দেখলাম যা এসে পৌঁছেছি, আমরা 4 জন মতো এসে পৌঁছেছি। হ্যাঁ, এটা তবে এইরকমভাবে যদি মঞ্চ চলে,
হ্যাঁ, তাহলে কিন্তু খুব মুশকিল। প্রত্যেকেই দেখছে, আজকে ডিসি সাউথ এখান দিয়ে গেল, আমি একা দাঁড়িয়ে রয়েছি, দেখতে দেখতে গেল, ঠিক আছে। এরকম তারা ভাববে কি, তাদের ভাবমূর্তিটা, আমাদের ভাবমূর্তিটা তাদের কাছে কীরকম ফুটে উঠবে আপনারা নিজেরাই চিন্তা করুন। হ্যাঁ, তবে যেটুকু বলবো যে আসুন, মঞ্চে আসুন, মঞ্চকে এসে রক্ষা করুন, মঞ্চই পথ দেখাবে, কারণ আইনি পথে গিয়ে বিশেষ কিছু কাজ করতে পারবেন না, কারণ বুঝতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন, সবই দেখতে পাচ্ছেন। আজকে ওবিসি মামলার উপরে স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, হাইকোর্টের মামলাতে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। কী খেলা চলছে সবাই জানেন, সবাই বোঝেন। হ্যাঁ, সংকীর্ণ মানসিকতাটা ছাড়ুন, ছেড়ে উদার একটু হন। উদার হয়ে মঞ্চটাকে কীভাবে রক্ষা করা যায় এবং কীভাবে নিজেদের দাবি দেওয়া সমেত সমাজ ব্যবস্থাকে রক্ষা করা যায়। নিজের চাকরি পেলেই শুধু হবে না, নিজের চাকরির সঙ্গে সঙ্গে যাতে সমাজটাকে গড়তে পারেন সেই প্রতিজ্ঞা নিন, সেই দৃঢ়তার সঙ্গে কাজটা করার চেষ্টা করুন। মঞ্চে আসুন, মঞ্চকে রক্ষা করুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নিয়োগ 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 চাই। হ্যাঁ, তরুণদের ঠিকই বলেছে, সবাই ঠিকই বলেছে, সবাই মঞ্চে আসুন, মঞ্চটাকে জড়িয়ে রাখুন। দাবি 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 মোদের একটাই।